সনাতন ধর্মকে অসম্মানের অভিযোগ ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। টিএমসিকে হিন্দু বিরোধী দল হিসাবে তকমা দিলেন শুভেন্দু। তৃণমূলের বিরুদ্ধে আবারও হিন্দু ধর্ম অবমাননার অভিযোগ আনলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় মেয়র ফিরহাদ হাকিমের একটি অনুষ্ঠানের ভিডিও শেয়ার করে গুরুতর অভিযোগ এনেছেন তিনি। হিন্দু ধর্মকে অবমাননার অভিযোগ এনেছেন শুভেন্দু। কী লিখেছিলেন বিরোধী দল নেতা? রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে তিনি লিখেছিলেন, হিন্দু ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের আওয়াজ তুললেন বিজেপি হিন্দু দল হবে এবং তা হিন্দু ধর্মকে বারংবার অপমান করার জন্য তৃণমূলকে হিন্দু বিরোধী দলের তকমা দেওয়া যেতেই পারে। এরপরে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে মুখ খুললেন তিনি। শুভেন্দু লিখেছিলেন, গত 27 আগস্ট ভবানীপুরের 70 নম্বর ওয়ার্ডের একটি জল পাম্পিং স্টেশনের উদ্বোধনের সময় মেয়র ফিরহাদ হাকিম প্রকাশ্যে হিন্দু ধর্মের অপমান করেন। যখন ওয়ার্ডের কাউন্সিলর অসীম কুমার বোস এর আহ্বানে আসা পুরোহিত মহাশয় ওনাকে অনুষ্ঠানের শুভ উদ্বোধনের সময় একটি পবিত্র নারকেল বাড়ির ফাটিয়ে দেওয়ার জন্য বলেন, ফিরহাদ হাকিম তা প্রত্যাখ্যান করে নেন। শুভেন্দু অধিকারীর অভিযোগ, হিন্দু ধর্মের আচার আচরণকে আগেও ছোট করেছেন ফিরহাদ। কপালে চন্দনের ফোঁটা মুছে ফেলা, মা দুর্গার দিকে পিছন করে দাঁড়ানোর মতো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মেয়রের বিরুদ্ধে তিনি আরও বলেন, সংখ্যাতত্ত্ব দিয়ে বোঝানো কিভাবে উর্দু ধর্ম বাংলা ভাষাকে অতিক্রমণ করে অথবা ধর্মীয় মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেয় যে ওনার ধর্ম জন্মগ্রহণ করলে সৌভাগ্যবান হওয়া যায় আর অপর ধর্মে জন্মগ্রহণ করলে তা একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি। শুধু আবশ্যক ফিরহাদ হাকিম নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করতে ছাড়েননি শুভেন্দু। কটাক্ষ সানিয়ে বলেছেন ওনার নেত্রী আবার হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলে আখ্যা দেয়, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে উল্লেখ করেন। তাই এনার পর থেকেই চলবে স্বাভাবিকভাবেই। প্রসঙ্গত, দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী নারকেল ফাটানোর রীতি বা রথের চাকা আটকে যাওয়ার অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। দর্শক, রাজনীতির আঙিনায় ফিরহাদ হাকিমের করা এই ধরনের মন্তব্য, এই ধরনের আচরণ হিন্দু ধর্মের পক্ষে কতখানি বিপজ্জনক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।